পৃথিবীর যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি সবাই ভালো আছেন। আমি প্রতিদিনের মতন আজকে আবার আর একটি পাওয়ারফুল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে যে বিষয়টা আপনাদের সাথে আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, একটি পাওয়ারফুল বিষয়। এত সময় ভিডিওর থাম্বনেইলে দেখেছেন, যেটা দেখেছেন সঠিক দেখেছেন। আমার ভিডিও বা আমার দর্শক, আমার সাবস্ক্রাইবার যারা আছেন, তো এই অনেক সময় অনেকেই অনেক কিছু চেয়ে থাকেন, সবকিছু একসাথে দেওয়া সম্ভব না। আপনাদের তারা যা চাইতেছেন আমি একটার পর একটা জিনিস দিব, কিন্তু একটু সময় ধরে আপনাদের নিতে হবে। আমি তো একা, সবগুলি কাজ আমার নিয়ন্ত্রণ করতে হয়। এগুলো আপনাদের তো বোঝাতে অনেকে বুঝেন, অনেকে হয়তো বুঝেন না। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে এসেছি, আমার কমেন্টে লিখেছিলেন এক বোন যে গুরুজি, আপনি তো আমাদেরকে নিয়ে কিছু বলেন না, আর আমি অশান্তিতে আছি আমার স্বামীর যন্ত্রণায়, আমার স্বামীর জ্বালা যন্ত্রণায় আমি আর সুস্থ থাকতে পারছি না, অস্থির হয়ে যাচ্ছি, স্থির থাকতে পারছি না। এখন এই দুষ্টর হাত থেকে আমাকে কিভাবে বাঁচাবেন সে উপায় একটু বলে দিন। সে উদ্দেশ্য করে আজকের এই পাওয়ারফুল ভিডিওটি নিয়ে হাজির হলাম। কিভাবে এই দুষ্ট এবং দুশ্চরিত্রা এবং পরকীয়া যারা স্বামীরা করেন, যে সমস্ত পুরুষরা করেন, তাদের হাত থেকে এই স্বামীকে রক্ষা করে রাখার জন্য দায়িত্ব আপনার, আপনার স্বামীকে। তো আপনি কিভাবে আপনার স্বামীকে রক্ষা করবেন সে বিষয়টা আজকের সুন্দরভাবে বলে দিব। একটা কথা মনে রাখবেন, ভিডিও স্কিপ করবেন না। ভিডিও যদি স্কিপ করেন অনেক কিছুই বুঝতে পারবেন না, ঠিক আছে? তো ভিডিওর সাথে থাকবেন। তার আগে আরেকটু কথা বলে নিই, আমার ইউটিউব চ্যানেলে মাঝের মধ্যেই কিছু কুসন্তানরা আসে, যাদেরকে জারজ সন্তান বলা হয়। আর জারজ কাদেরকে বলা হয় সেটা অবশ্যই আপনারা জানেন, যাদের জন্মের কোনো মূল ব্যক্তিক বা পরিচয় থাকে না, তাদের বাবাকে সেটা তারা জানে না। হ্যাঁ, এটাই বলা হয় জারজ। এরকম অনেক জারজেরা আমার চ্যানেলে আসে, বিভিন্ন ধরনের কথা বলে মাঝের ভিতরে, কিন্তু কেন সেটা আমি জানি না। কারণ আমি কারো নিয়ে গীবত করি না, কারো চ্যানেলের ভিডিও এডিট মেডিট করে সেগুলোও আমি কাজ করি না। আপনারা তো সব সময় দেখে থাকেন, তাই না? আমি আমার বিস্তারিত বিষয় নিয়ে আপনাদের সাথে শুধু কথাবার্তা বলি, যতটুকু যেটা আমার শিক্ষা, যেটা আমার সেই বিষয়গুলি আপনাদের সামনে আমি তুলে ধরছি। তা কোনো অর্থের বিনিময় না, আমার আলাদা কোনো গ্রুপ নেই, কোনো পেজ নেই, অন্য কিছুই নেই। শুধু আপনাদেরকে নিয়ে আমি ইউটিউব চ্যানেলে আছি, আপনাদের ভালোবাসা পেয়ে আপনাদের সাথে আমি মিশে আছি। তো সেই জন্য আপনাদের ভালো মন্দ সব জিনিসই আমার দিতে হবে, কারণ আপনাদের ভালো জিনিস আমি দিলাম, মন্দটা দিব না। আপনারা যদি বিপদে পড়েন আপনাদের রক্ষা কে করবে? কোথায় রক্ষা করার অস্ত্র পাবেন? তো সেই ক্ষেত্রে রক্ষা করার জিনিসও তো আমার দিতে হবে। তো ওটা একটু রক্ষা, নিজের শত্রুদের হাত থেকে নিজেকে রক্ষা করতে হলে একটু কঠিন জিনিসের এই প্রয়োজন। সেই কঠিন জিনিসগুলো কিন্তু আমি আপনাদের হাতে তুলে দিচ্ছি। তো সেগুলি নিয়েই এই জারজ সন্তানদের অসুবিধা হয়। তো অনেক আবার জারজেরা বলে যে এই মন্ত্র কাজ করবে কিভাবে? তা মন্ত্র আমাকে বলে এই মন্ত্র কাজ করবে কিভাবে, মন্ত্র কাজ করবে কিভাবে সেটা তো আমি নিয়ম বলে দিচ্ছি না। তো এখন অনেকেই কাজ পাচ্ছেন, কমেন্ট লিখছেন, খুব ভালো লাগে আমার। আবার অনেকেই বলছেন যে গুরুজি, কোথাও যেন কি ভুলের কারণে সম্ভবত আমাদের কাজগুলো বোধহয় হচ্ছে না। তো সেটা তো নিজেরাই আপনারা বুঝতে পারেন, আপনাদের কোথাও কি ভুল আছে সেটা না, সেই ভুলটা আপনারা শুধরিয়ে নেবেন। তো একটা কাজ যদি আপনাদের ভুল হয়, কোনো জায়গায় কোথাও ভুল হয়ে থাকে, সেটা আপনারাই না জানেন, তাই না? সেই কাজগুলি আপনারা পরিপূর্ণ নিয়মে খুব সুন্দরভাবে সূক্ষ্মভাবে আবার করবেন, অবশ্যই আপনাদের কাজ হবে। হবে না বললে ভুল হবে, হবে, চেষ্টা করলে হবে। আর যদি আপনি মনে করেন যে দেখি টেস্ট করে হয় কিনা, আপনার দ্বারা জীবনে কাজ হইতো না। আর আপনি যদি মনে করেন যে এবার পাইছি একটা জিনিস, এবার দিমু একজন আর আমি বাঁশ দিয়া, আপনি কাজ হইতো না। আপনি বাঁশ দিতে পারতেন, আপনি নিজেই বাঁশ খেয়ে যাবেন। কারণ খেয়ে যাবেন জানেন, কারণ আপনি যখন অন্যের ক্ষতি করতে যাবেন, আপনার ক্ষতি একজন করবে, তিনি সৃষ্টিকর্তা। আপনি মনে করেন না যে আপনাকে মুক্তি পেয়ে যাবেন। তো যাই হোক, সেদিকে কথা না বাড়িয়ে আবার ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। আলোচনায় চলে যাওয়ার আগে এই ভিডিওটি যারা প্রথমবার দেখছেন, আমার চ্যানেলে নতুন দর্শক, তাদেরকে বলবো, আমি একটু কথা বললাম বেশি, কেন বললাম জানেন? আপনাদের শিক্ষার জন্য, আপনাদের প্রয়োজনীয় কথাগুলো বললাম। আমার এই চ্যানেলটি একটি প্রশিক্ষণীয় চ্যানেল। এই চ্যানেলে তন্ত্রমন্ত্র, যন্ত্র, গাছগাছড়ায় রোগমুক্তি, বান বিদ্বেষণ, বশীকরণ, উচ্চাটন, মারণ থেকে শুরু করে ভালো মন্দ পাওয়ারফুল ভিডিও এবং সাধনাগুলি আমি আপনাদেরকে দিয়ে থাকি। কারণ এই জিনিসগুলি যদি আপনারা নগদে পেতে চান, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন অন করে চ্যানেলটি লাইক দিয়ে দিন, যাতে আমি নতুন ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে সর্বপ্রথম
আপনার কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা, মূল আলোচনায় যাচ্ছি। আশা করি আপনারা আমার কথাগুলি বুঝতে পেরেছেন। তো অনেক দর্শকে, অনেক আমার কি বলবো সাবস্ক্রাইবার বন্ধুরা অনেকে কমেন্টে লেখে যে গুরুজি মারণ ক্রিয়া আমাদেরকে দিন, আমরা বড় বিপদে আছি। আসলে কি জানেন, ইউটিউবের গাইডলাইন মেনে চলতে হয়, অনেক কথা প্রকাশ করে বলা যায় না। তো এখানে আমি বলে দিলাম, এরকম ক্রিয়া অসংখ্য চ্যানেলে দেওয়া আছে। সেখানে গেলে আপনারা দেখবেন লেখা আছে হেডলাইনে, যে হেডলাইনের লেখাটা দেখলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে এটা কোন ক্রিয়া। আর সেটার ভিডিওর ভিতরে ঢুকলেই আপনারা কিন্তু মূল সার অংশটা পেয়ে যাবেন। কিন্তু মুখে অনেক জিনিস বলা যায় না, আপনাদের বুঝে নিতে হবে যে এখানে গুরুজি কি বলছে। যেমন লেখা আছে ধ্বংস হয়ে যাবে, ভস্য হয়ে যাবে, এইভাবে শব্দগুলো উচ্চারণ করা আছে। তো ভস্য হয়ে যাবে মানে কি? অবশ্যই মারা যাবে। বা একবার ধ্বংস হয়ে যাবে মানে কি? মারা যাবে। এই যে বিষয়গুলি, এই যে কথাগুলি, এই যে কার্যক্রমগুলি, এই কার্যক্রমগুলি তো প্রকাশ্য বলা করা সম্ভব না, কারণ ইউটিউবের গাইডলাইন মেনে অবশ্যই চলতে হয়। আর গাইডলাইন মেনে অবশ্যই আমি চলবো, কারণ আমি যদি গাইডলাইন মেনে না চলি হয়তো আপনাদের কাছ থেকে আমি আলাদা হয়ে যাব, কোম্পানি আমাকে আর এভাবে আপনাদের সাথে সংযুক্ত হতে দিবে না। আমি যদি কোনো ভুল কথা বলি তো সেটা আপনাদের বুঝে নিতে হবে। এরকম কোনো জিনিস চাইলে আমি দিতে পারবো না, বলতে পারবো না, এরকম জিনিস আপনারা চাইবেন না। আপনারা যেটা চাইবেন, যেটা আমি আপনাদেরকে অহরহ দিতে পারছি, ঠিক আছে? তো চলুন সেই কথাগুলি অনেকটা বললাম। তো মূলে যাওয়ার আগে, একটু মূল আলোচনায় যাওয়ার আগে মূল জিনিসটা দেখে নেওয়ার দরকার আছে না? তো এই মূল আলোচনা, মূল জিনিস দেখতে হলে ছোট্ট একটি মন্ত্রর প্রয়োজন। মন্ত্রটি কিন্তু আপনাদের প্রয়োজন হবে। তো সর্বপ্রথম চলুন মন্ত্রটি দেখে আসি, পরে নিয়মটি বলে দিচ্ছি। এই যে মন্ত্রটি, আশা করি মন্ত্রটি দেখেছেন। এই মন্ত্রটি আপনাদের প্রয়োজন হবে। এখন এই যে মন্ত্রটি দেখেছেন, অনেকের মনের ভিতরে প্রশ্ন আসছে, গুরুজি এই যে মন্ত্র আপনি দিয়েছেন, এই মন্ত্র দিয়ে আমরা কাজ করব কিভাবে? আমরা কি কাজ করতে পারবো? অবশ্যই কাজ করতে পারবেন। দেখুন, একটা কথা আপনাদেরকে আমি বলি, ডাক্তারি দোকানে আপনারা যান না? ডাক্তার থেকে এলোপ্যাথিক ওষুধ কিনে খান না? হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান এরকম কোনো ভাগ আছে সেখানে? ডাক্তার বলে মুসলিমের কাছে বেচবো, হিন্দুর কাছে বেচবো না, খ্রিস্টানের কাছে বেচবো না, বৌদ্ধর কাছে বেচবো, এরকম কোনো কথা আছে লেখা? নেই। ডাক্তারি দোকানে এলোপ্যাথি ঔষধ সবার জন্য সমান, সবার জন্য প্রযোজ্য। কারণ এটা ঔষধ কিসের জন্য? মানুষকে বিপদ থেকে মুক্তি দেওয়ার জন্য, রোগ থেকে মুক্তি দেওয়ার জন্য, তাই না? দেহটাকে সুস্থ রাখার জন্য। ঠিক একই ক্যাটাগরিতে এই যে তন্ত্র মন্ত্র জগৎটা একই, সবার জন্যই সমান। এই যে মন্ত্রটা আপনারা দেখেছেন, এটা কোনো অসুবিধা নেই, এটা খারাপ কিছুই না। একজন মানুষকে খারাপ পথ থেকে ফিরিয়ে ভালো পথে আনা, একটা সংসারে শান্তি বসন করা, এটি সৃষ্টিকর্তার অশেষ একটি রহমত স্বরূপ। এটা অপরাধ কিছুই না। আপনি যখন ভালো কিছু করলেন সেটা কোনো অপরাধী না, কিন্তু আপনি যখন মন্দ কিছু করলেন সেটাই অপরাধ, যেটা যে কোনো কাজেই হোক না কেন। শুধু মন্ত্রর জগৎ না, তবে এই মন্ত্র সবাই পাঠ করতে পারবেন, সবাইকেই অনুমতি দেওয়া যাবে, এবং দেওয়া এখন দিয়েই দিলাম অনুমতি, সবাই করতে পারবেন। পুরুষ, মহিলা, বৌদ্ধ, হিন্দু ধর্ম, বৌদ্ধ, মুসলমান যারা আছেন সবাই করতে পারবেন, কোনো অসুবিধা নেই। ভাগ নেই কোনো, এখানে ভেদাভেদ নেই, কোনো সংবিধানে ভাগ নেই। তো এখন এই যে মন্ত্রটি একটু একটু শুনতে অন্যরকম, কিন্তু মন্ত্রটি আমি বলে দিচ্ছি কণ্ঠস্থ একবার। এবার মন্ত্রটি কি করবেন আপনারা? মন্ত্রটি আপনারা মুখস্থ করতে হবে। কিভাবে মুখস্থ করবেন, কোন সময় মুখস্থ করবেন তাও বলে দিব। তবে আগে আমি কণ্ঠস্থ একবার বলে দিই, আপনারা শুনে নেন, তারপরে আবার আমি নিয়মগুলি বলে দেব আপনাদেরকে একটু একটু করে। মন্ত্রটি শুনে নেন, বলে দিচ্ছি কিন্তু মন্ত্রটি হলো, সিঁদুর সিঁদুর চীনা সিঁদুর, কামরূপ কামাখ্যায় তোমার বসতি। তো আমার এই সিঁদুর পরা অমুকের কপালে দিলে ফোঁটা। অমুকে কথাটা কিন্তু ক্লিয়ার ভাবে, এই যে অমুকের জায়গাটা, এখানে কিন্তু আপনার সেই কাঙ্ক্ষিত অমুকের কপালে দিলে ফোঁটা, তার মানে আপনার কপালে দিলে ফোঁটা, মানে কপালের জিনিসটা কিন্তু আপনার, এই সিঁদুরটা আপনার কপালে ফোঁটা দিতে হবে। কিন্তু বলছি, কিন্তু অমুকের কপালে দিলে ফোঁটা, আপনার কপালে একটা ফোঁটা দিলেন, এখানে আপনার নাম উচ্চারণ করতে হবে। আপনি যে কাজ করতেছেন স্বামীর জন্য, আপনি মহিলা, আপনার নাম এখানে বলতে হবে। আমার কপালে দিলে ফোঁটা বললে হবে না, আপনার নাম বলতে হবে। অমুকের, আপনার নাম, যেমন আপনার নাম মনে করেন, ধরেন আপনার নাম রানী, আপনি মনে করবেন রানীর কপালে দিলে ফোঁটা, এটা বলতে হবে। অমুকে হয়, এটা এইসব পরের শব্দটা আবার আসবে যে অমুক হয়
বোকা পাঠা। অমুক জায়গায় আপনার স্বামীর নাম বলতে হবে, যেমন আপনার নাম যেমন রানী, আপনার স্বামীর নাম মনে করেন যে রাজা, আপনার সেখানে বলতে হবে রানীর কপালে দিলে ফোঁটা রাজাই হয় বোকা পাঠা। এই শব্দটি কিন্তু উল্লেখ করতে হবে। তো এইভাবে উল্লেখ করলে এই যে পরের অক্ষরটা আবার বলছি, পরেরটা বলছি। তো আমার এই সিঁদুর পরা যদি লঙ্ঘন হয়, মহেশ্বরের জটা খসিয়া উমা দে পদয়, হারের জি চণ্ডীর আজ্ঞায়, আমার এই সিঁদুর পরা অমুকিকে শীঘ্রই লাগবে। মন্ত্রটি আবার একবার বলে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য। সিঁদুর সিঁদুর চীনা সিঁদুর, কামরূপ কামাখ্যায় তোমার উৎপত্তি, আমার এই সিঁদুর পরা অমুকের কপালে দিলে ফোঁটা অমুকে হয় বোকা পাঠা, আমার এই সিঁদুর পরা যদি লঙ্ঘন হয়, মহেশ্বরের জটা খসি উমা পদে পরয়, হারির জি চণ্ডীর আজ্ঞায়, আমার এই সিঁদুর পরা অমুকিকে শীঘ্রই লাগ। বলছি মন্ত্রটি আবার স্ক্রিনেও দিয়ে দিচ্ছি, সেখান থেকে আপনারা দেখে নেবেন, ঠিক আছে? এই যে মন্ত্রটি আপনাদের খুব সুন্দরভাবে শনিবার অথবা মঙ্গলবার উত্তর দিকে মুখ করে বসবেন, উত্তর দিকে মুখ করে বসে আগরবাতি মোমবাতির সামনে জ্বালিয়ে মন্ত্রটিকে সুন্দরভাবে মুখস্থ করবেন। তো মন্ত্রটিকে সুন্দরভাবে মুখস্থ করবেন, সবাই করতে পারবেন, সবাইকে অনুমতি দিয়ে দিলাম। কিন্তু অনেকে বলতে পারেন, আমি যদি রুদ্রাক্ষরের মালার কথা বলি, অনেক বলছেন যে গুরুজি আমাদের কাছে তো রুদ্রাক্ষরের মালা নাই, আমরা কিভাবে করব? সাধারণ দর্শক আমার যারা, তো আপনার কাছে রুদ্রাক্ষরের মালা নেই, কোনো অসুবিধা নেই। আপনি উত্তর দিকে মুখ করে পরিষ্কার কাপড় পরিধান করে দেহটাকে পরিষ্কার পবিত্র করে পবিত্র স্থানে বসবেন, পরিষ্কার জায়গায় বসবেন, বসে আগরবাতি মোমের বাতি জ্বালিয়ে 108 বার এই মন্ত্রটি আপনি পাঠ করে নেবেন, মনে মনে পাঠ করবেন। 108 বার যখন পাঠ করবেন, উদ্দেশ্য একটাই, লক্ষ্য একটাই আপনার, যে আমি এই মন্ত্রটি দিয়ে আমার এই কাজটি করবো, এই কাজটি যেন পরিপূর্ণ হয়ে যায়, সাকসেস। তো একবার যে মন্ত্রটি আপনি সিদ্ধ করে নিলে, এটাতে কিন্তু সারা জীবন কাজ করতে পারবেন, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? প্রত্যেকবার এরকম করতে হবে না, মুখস্থ 108 বার পাঠ করে নিয়ে এরপর আপনি যে কাজটি করবেন, এইবার খুব সহজে কাজটি করতে পারবেন। আপনি মনে করেন প্রথমে শনিবার, আপনি শনিবার দিন কিন্তু আপনি একটি কোলা ব্যাং সংগ্রহ করবেন। প্রথম কোলা ব্যাং, তো একটি কোলা ব্যাং সংগ্রহ করে আর একটি সিঁদুর কিনে নিয়ে আসবেন আপনি বাজার থেকে, একটি সিঁদুর বাজার থেকে কিনে নিয়ে আসবেন। একটি সিঁদুর কম দামি, দাম বেশি দামি দরকার না, আপনি একটি কোলা ব্যাং সংগ্রহ করে আজকের দেওয়া যে এই মন্ত্রটি, সিঁদুর আপনার পরিমাণ মতো কত সিঁদুর আপনি ওই কৌটো থেকে নিয়ে একটি কাগজে নেবেন, কাগজে নিয়ে একটা কাঠি দিয়ে এরকম হাতে নাড়বেন, আর আজকের যে মন্ত্রটি আমি দিয়েছি না, এই মন্ত্রটি আপনি 7 বার পড়বেন, 7 বার ফু দিবেন এই সিঁদুরের উপরে, হালকাভাবে ফু দিবেন, যেটা বাতাসে উড়ে না যায়, যেমন সিঁদুরটা এরকম 7 বার পরে 7 বার ফু দিবেন। ফু দিয়ে ওই সিঁদুরটা, ওই যে ব্যাংটা আপনি সংগ্রহ করেছেন না, সেই ব্যাঙের মাথার উপরে, যেমন এটা ব্যাং রেখেছেন, ব্যাঙের এই মাথার উপরে আপনি সিঁদুরটা রেখে দিলেন, পুরো সিঁদুর যত অভিমন্ত্রিত করেছেন পুরো সিঁদুরটা একবার ব্যাঙের মাথার উপর আপনি ছেড়ে দিবেন। তো ছেড়ে দিলে ওই ব্যাংটা দেখবেন ওইখান থেকে হয়তো ফাল মেরে অন্য জায়গায় চলে যাবে। তো চলে যাওয়ার পথে আপনি ওই পথের জায়গাটায় কিন্তু খুব সুন্দরভাবে একটি পেপার বা সাদা কাগজ অনেক দূর নিয়ে বিছিয়ে রাখবেন। কারণ কি, এই যে ব্যাঙের গায়ের যে সিঁদুরটা না, ব্যাংকটা যখন আপনি সিঁদুর দেওয়ার পরে ছেড়ে দেবেন, ব্যাংকটা একটা ফাল ফারবে, ফাল মারার পরে ওই সিঁদুরটা উড়বে, উড়ে ওই সিঁদুরটা নিচে পড়বে, ওই সিঁদুরটাই নিচে পড়বে, ওইটি জিনিসটা আপনার কাজের। ব্যাঙের গায়ে যে সিঁদুরটা আছে সেটা আপনার লাগবে না, ব্যাংকটা চলে যাক গা, ওটাকে আর আপনি ধরবেন, ওটা যেখানে গেছে গা। কিন্তু ওই যে সিঁদুরটা ব্যাঙের শরীর থেকে পড়েছে না, সেই সিঁদুরটা আপনি সংগ্রহ করবেন সুন্দরভাবে, আপনি পেপারের উপর থেকে আলগিয়ে নেবেন, নিয়ে ওইখান থেকে একটু, আপনার তো বেশি প্রয়োজন নাই, আপনি একটু চিমটি নিয়ে, মাত্র একটু সামান্য একটু সিঁদুর নিয়ে আপনার এই যে শীত এখানে আছে না, এখানে হালকা একটু লাল লাগিয়ে দেবেন আপনি, হালকা, যেমন বোঝা যায়, যেমন আপনার স্বামী দেখতে পারে এই জায়গাটা লাল দেখায় কেন আমার স্ত্রীর, তার এই জিনিসটা যাতে দেখতে পারে চোখে, ওইভাবে একটু লাগাবেন। তো ওইভাবে যদি আপনি লাগিয়ে দেন, এই জিনিসটা লাগিয়ে যদি আপনি সামনে যান, আপনাকে দেখলে সাথে সাথে সে কষ খেয়ে যাবে, সাথে সাথে সে পিছনের সব কিছু ভুলে যাবে, পিছনের কোনো স্মৃতি তার মনের ভিতরে থাকবে না, আপনাকে ছাড়া সে কিন্তু কিছুই বুঝবে না। কাজটি করে দেখুন, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর, পরীক্ষিত কাজ এগুলি, বারবার পরীক্ষিত করলে অবশ্যই আপনি এর সফলতা অর্জন করতে পারবেন। তো বন্ধুরা, আশা করি আমার কথাগুলি বুঝতে পেরেছেন, কোথাও বুঝতে ভুল হলে কমেন্টে লিখবেন, আর
কারো কমেন্টে আপনার যেগুলো লেখছেন কমেন্টের উত্তর দিতে দেরি হলে মনে কষ্ট নেবেন না, আমি জবাব প্রত্যেকেরই দিব, কারণ আমি একা, আমার কোনো অ্যাসিস্ট্যান্ট নেই, আমার এই কাজগুলি একাই পুরো সব কিছু কন্ট্রোল করতে হয়। আমি আপনাদের সবসময় সরাসরি জবাব দিয়ে থাকি, প্রত্যেকের কমেন্টে জবাব দিয়ে থাকি। তো ধৈর্য সহকারে আপনারা থাকবেন আমার সাথে, আমি প্রত্যেকের প্রশ্নের জবাব দিব, আপনারা যা চান সেগুলি আপনাদেরকে দিব। তো বন্ধুরা, আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। নতুন ভিডিও নিয়ে সারা পর্যন্ত সকলে ভালো থাকবেন, আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। আর বর্তমানে যে শীতের দিন চলতেছে, নিজেকে খুব সুরক্ষিতভাবে রেখে চলার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে। জয় গুরু।